আসসালামু আলাইকুম দর্শক। শাকিব খান কথা রেখেছেন। শাকিব খান তার 'প্রিন্স' সিনেমায় একটি কথা রেখেছেন। আজকের কনটেন্টে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আলাপ করব শাবনূরকে নিয়ে একটু। শাবনূরের 'রঙ্গনা' সিনেমার আপডেট এবং সালমান শাহ শাবনূরের ২-১ টি কথা। আলাপ করব সাকিব আল হাসানের গার্লফ্রেন্ডকে নিয়ে, মিথিলা। আলাপ করব মাইকেল জ্যাকসনকে নিয়ে। হ্যাঁ, মাইকেল জ্যাকসনকে নিয়ে কয়েকটি কথা বলতেই হবে। চলেন শুরু করি। আমাদের বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান কথা দিয়ে কথা রাখেন। তিনি কোথাও কাউকে কোনো কথা দিলে সেই কথা তিনি রাখেন। 'প্রথম আলোর অ্যাওয়ার্ড শোতে শাকিব খান তাসনিয়া ফারিনকে কথা দিয়েছিলেন যে তার একটা সিনেমায় তিনি তাসনিয়া ফারিনকে কাস্ট করবেন। এবং সেই সিনেমায় তাকে অডিশন দিতে হবে না। অডিশন ছাড়াই তিনি তাসনিয়া ফারিনকে কাস্ট করবেন। তাসনিয়া ফারিনের কপাল ভাই, রাজকপাল। তাসনিয়া ফারিন, সাবিলা নূর। ২ জনই কিন্তু শাকিব খানের নায়িকা। সাবিলা নূরেরটা আ রিলিজ হয়ে গেছে, তাসনিয়া ফারিনেরটা শুটিং শুরু হবে। ইদিকা পাল 'প্রিন্স' সিনেমায় থাকছে না। চ্যানেল আই সংবাদ মারফতে জানা গেল ইদিকা পাল থাকছে না, এটা কনফার্ম। ইদিকা পালকে নিয়ে যে সংকট হবে, ইদিকা পাল যে থাকবে না, এটি আমার ১ম দিকের একটি কনটেন্টে আমি আলাপ করেছিলাম। সেই আলাপটাই আবার করছি ছোট্ট করে। বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা একটা উত্তেজনা বিরাজ করছে। শান্ত উত্তেজনা। ১ম দিকে ৫ আগস্টের পরে ১ম দিকে উত্তেজনাটা চরম পর্যায়ে ছিল। এখন আস্তে, আস্তে উত্তেজনাটা স্তিমিত হইছে কিন্তু ভেতরে, ভেতরে দারুণ উত্তেজনা আছে। ইন্ডিয়ার কোন স্টার কাস্ট যাকে নিয়ে আলোচনা হতে পারে এরকম কোন শিল্পীকে নিয়ে বাংলাদেশী কোন সিনেমায় কাজ করার সম্ভাবনা খুবই কম। আপনারা জানেন তাসনিয়া ফারিনের সঙ্গে দেবের একটা কাজ হবার কথা ছিল। সেটি হয়নি। আবার ইদিকা পালের সঙ্গে শাকিব খানের একটা কাজ হবার কথা ছিল, সেটিও হচ্ছে না। এই যে ভাইস ভার্সা একটা জায়গা দাঁড়িয়ে গেছে, এটি কি একটার প্রতিশোধ আরেকটা? এরকম কিছু? এটি কি এম্বাসি, এম্বাসি খেলতেছে? I don't know বাট ব্যাপারটা কিন্তু কাকতালীয়। দেবের সঙ্গে ফারিনের কাজটা হইল না, বলা হয়েছে শিডিউল জটিলতা। আর ইদিকা পালের সঙ্গে শাকিব খানের কাজ হচ্ছে না, এটার রিজন এখনো বলা হয় নাই। হয়তো সামনে বলা হবে। তবে যাই হোক, দর্শক মোটামুটি শাকিব খানের সঙ্গে হয়তো ইদিকা পালকে দেখতে, দেখতে একটু টায়ার্ডই হয়ে গেছে। তারা হয়তো একটু চেঞ্জ চায়। আবার অনেক দর্শক চায় যে ইদিকা পালের সঙ্গে শাকিবের ক্যামিওটা সেট হয়ে গেছে। তাদের ২ জন একসঙ্গে দেখলে খুব ভালোই লাগবে। এখন শাকিব খান ২ টা বিষয় 'প্রিন্স' সিনেমায়। একটা হচ্ছে শাকিব খান যে কাস্টিং এ একটা ইনফ্লুয়েন্স থাকে, তার একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইদিকা পলের সঙ্গে শাকিব খানের কি কোনো মনোমালিন্য হইল? বা শাকিব খান কি দর্শকের পালসটা বোঝার চেষ্টা করছেন? শাকিব খান কিন্তু সবসময় তার অডিয়েন্স এর সঙ্গে কানেক্টেড থাকে। তার অডিয়েন্স কি চায়? এমন অনেকবার হয়েছে ডিরেক্টরের সঙ্গে শাকিব খানের বাক্য বিনিময় হয়েছে, তপ্ত বাক্য বিনিময়। ডিরেক্টর একভাবে চেয়েছে কিন্তু শাকিব খান বলেছে না, তার অডিয়েন্স এইভাবে চায়, তাকে এইভাবে করতে হবে। ডিরেক্টর শাকিব খানকে বোঝাতে সক্ষম হয়নি অনেকবার যে না, অডিয়েন্স যেটা চায় সেটা করলেই হবে না। আপনাকে নতুন কিছু দিতে হবে। আবার অনেক সময় ডিরেক্টর বোঝাতে সক্ষম হয়েছে শাকিব খানকে যে না, অডিয়েন্স তো আপনাকে শুরুর দিকে যেভাবে যা করছিলেন তাতেই খুশি ছিল। আপনি তো চেঞ্জ এসেছে আপনার ভেতরে। বিভিন্ন ডিরেক্টর আপনার চেঞ্জ নিয়ে এসেছে। সেগুলোও কিন্তু অডিয়েন্স
খাচ্ছে। সো অডিয়েন্স চাইবেই। অডিয়েন্সের একটা ডিমান্ড থাকবে। কিন্তু আপনি যা করবেন সেটাও কিন্তু অডিয়েন্স চায়। অতএব শাকিব খান তাসনিয়া ফারিনকে চাইছেন 'প্রিন্স' সিনেমায় এবং অডিয়েন্সের এখানে দ্বিমত পোষণ করার কোনো রিজন দেখছি না। তাসনিয়া ফারিনের একটা সিনেমা অলরেডি আমরা দেখেছি শরীফুল রাজের সঙ্গে। দুর্দান্ত অভিনয় করেছে তাসনিয়া ফারিন সিনেমাটিতে। দুর্দান্ত অভিনয় করেছে। সিনেমাটা সাকসেসফুল হয় নাই তো কি হয়েছে? তাসনিয়া ফারিনের অভিনয় কিন্তু কোনো কার্পণ্য করা নাই সেখানে। ওই একই জিনিস তাসনিয়া ফারিন শাকিব খানের সঙ্গে করলে আরো অনেক বেটার কিছু হবে। দর্শক আরো সেটাকে উপভোগ্য করবে এবং আরো বেশি দর্শক সেটা দেখবে। সো তাসনিয়া ফারিনের অন্তর্ভুক্তি 'প্রিন্স' সিনেমায় অবশ্যই এটি একটি সুন্দর অন্তর্ভুক্তি। ওয়েলকাম অন বোর্ড তাসনিয়া ফারিন। এবং তাসনিয়া ফারিনের 'ফাতেমা' বোধহয় সিনেমাটার নাম ছিল। না 'ফাতেমা' না। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সিনেমাটা আমি মহাখালী স্টার সিনেপ্লেক্সে দেখেছিলাম। একটু আর্ট টাইপের ফিল্ম ছিল। বাট ওই সিনেমা তাসনিয়া ফারিনের ১ম সিনেমা। ওই সিনেমাটা দেখেই আমি বলেছি, "শি ইস আ সিনেমা ম্যাটেরিয়াল। শি ইস আ সিনেমা ম্যাটেরিয়াল" এবং সে আমার মনে হয় সাবিলা নূরের চাইতে বেটার করবে ইন সাম এক্সটেন্ড। আমার কাছে কেন যেন মনে হয়। এবং তাসনিয়া ফারিন কিন্তু একটু লক্ষ্মী টেরা। তার চোখ খানিকটা টেরা এবং এই জিনিসটা তার সৌন্দর্যকে আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, 'প্রিন্স' সিনেমায় তাসনিয়া ফারিনের অন্তর্ভুক্তিটা কিরকম হবে, শাকিব এবং তাসনিয়া ফারিনের রসায়ন কিরকম হবে, সেটি তো সিনেমা দেখার পরে বুঝতে পারব। আপাতত তাসনিয়া ফারিনের অভিনয়ের জন্যে অপেক্ষা করি, অভিনয় দেখবার জন্যে। আলাপ করতে চেয়েছিলাম 'রঙ্গনা' নিয়ে, শাবনূরের 'রঙ্গনা'। যখন শাবনূর শুরু করেছিল, তখন শাবনূর বলেছিল যে খুব ভালো কিছু একটা সে করছে। ডিরেক্টর খুব ভালো, গল্প খুব ভালো। সে দেখে শুনে করছে, দেখে বুঝে করছে। কিন্তু আমি শুরু থেকেই বলছিলাম ডিরেক্টরের স্টার্টিং দেখেই বুঝছিলাম যে খুব ভালো কিছু এটা হচ্ছে না। শাবনূর পড়ে আছে সেই 90s এ 2003, 2004 সেই সময়ে পড়ে আছে এখনো শাবনূর মন ও মননে। শাকিব খান যেভাবে এগিয়ে গেছে, শাকিব খান যেভাবে ২০২৪ কে তার ভেতরে ধারণ করছে, শাবনূর সেভাবে তার ভেতরে সেই এই সময়টা ধারণ করতে পারছে না, পারেনি, পারবে না। কেন পারবে না? কারণ শাবনূর এর ভিতরে নাই। শাবনূর সিনেমার ভেতরে নাই। সে দীর্ঘদিন অস্ট্রেলিয়াতে আছে এবং সে এখানে যেটা ছেড়ে গেছে, যেখান থেকে রেখে গেছে সে সেখানেই আছে। সে যদি এই ইন্ডাস্ট্রিতে থাকতো, এখানে চর্চায় থাকতো তাহলে সে বুঝতো যে সে অনেক পেছনে পড়ে আছে এবং এই সিনেমায় যে আলোর মুখ দেখবে না এবং শাবনূর যে একটা পর্যায়ে গিয়ে সেটা রিয়ালাইজ করবে মানে মানুষের কথা তো তার কানে যাবে। সবাই তাকে বলবে, পোক করবে, "আরে কি সিনেমা করতেছো এটা? হোয়াট? গল্পটা কি? আর্টিস্ট কে? ডিরেক্টর কে? গান কি? লোকেশন কি? ড্রেস কি? কন্টিনিউটি কি?" এগুলো তো মানুষ তো আগে শুধু নায়ক-নায়িকা নিয়ে কথা বলত। এখন মানুষ ক্যামেরাম্যান কে, ডান্স ডিরেক্টর কে, সিঙ্গার কে, ইভেন বিজিএম কে করতেছে? এগুলো নিয়েও এখন মানুষ আলাপ করে। এই যুগে আইসা শাবনূর এরকম একটা সিদ্ধান্ত নিবে এটা আমার ধারণার বাইরে ছিল। হয়তো তাকে গাইড করার মতো কেউ ছিল না। সে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন সেই সিনেমাটা আর আলোর মুখ দেখছে না। সিনেমার শুটিং আর হবে না। হবে বলে আমার মনে হয় না। কারণ অলরেডি সিনেমার শুটিং দৃশ্যগুলো YouTube এ ছেড়ে দিচ্ছে সিনেমার প্রযোজক। রাগে, দুঃখে, শোকে ছাড়ছে না কি জানি না। কারণ সিনেমার পেছনের গল্প যদি আগেই YouTube এ চলে আসে তাহলে ওই সিনেমার প্রতি মানুষের আর আকর্ষণ থাকবে না। এত কিছু জেনেও যখন সিনেমার সবকিছু ছেড়ে দিচ্ছে, তার মানে এই সিনেমা আর হবে না। শাবনূর আর এই সিনেমা করবে না। ইভেন এই যে সিনেমাটা হবে না, এর পেছনে আরো একটি কারণ আমার কাছে মনে হয়। সেই কারণটি হচ্ছে সালমান শাহ হত্যাকাণ্ডটি আবার পুনঃতদন্তের জন্যে দেয়া হয়েছে পুলিশে। এই ঝুট ঝামেলা এই বয়সে এসে শাবনূর আর নেবে না। সো যদি এই ঝুট ঝামেলা সে না নিতে চায়, তাহলে তার দেশে ফেরা হবে না।
দেশে ফিরলেই তো তাকে এগুলা শুনতে হবে। পুলিশ তাকে জেরা না করলেও সালমান ভক্তরা বা আ আশপাশের অনেক লোকজন আছে তারা এগুলো নিয়ে তাকে বিভিন্ন কথা বলবে। তার চাইতে সে দূরে আছে, সে তো ভালোই আছে। ভালো আছে বলেই তো সে দূরে আছে। ছেলে দিয়ে খুব সুখে, খুব শান্তিতে বসবাস করছে। সো শাবনূর এর ভেতরে আসার সম্ভাবনা খুবই কম। অন্তত এই কেস যতদিন ফয়সালা না হচ্ছে ততদিন শাবনূরের দেশে আসার সম্ভাবনা খুবই কম। তার মানে রংগনা সিনেমাটা আর হচ্ছে বলে মনে হয় না। কথা বলতে চেয়েছিলাম সাকিব আল হাসানের গার্লফ্রেন্ড মিথিলাকে নিয়ে। সাকিব আল হাসানের সঙ্গে মিথিলার, মডেল মিথিলার, অ্যাক্টর মিথিলার একটা সম্পর্ক ছিল সাকিব আল হাসানের বিয়ের আগে এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এখনো ঘুরপাক খাচ্ছে। তবে মিথিলা কখনোই সাকিব আল হাসানকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেনি। সে সবসময় বলেছে সাকিব আল হাসান তার খুব ভালো বন্ধু ছিল। সেই মিথিলা এখন মিস ইউনিভার্স ২০২৫ এর মঞ্চে দাঁড়িয়ে আছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। জয়া আহসান, ফারিয়া, নুসরাত ফারিয়া সহ অনেক নায়িকারা মিথিলার পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মিথিলার জন্য ভোট চাইছেন। কারণ সে এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তাকে ভোট দিতে হলে মিস ইউনিভার্স অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং বাংলাদেশী হয়ে ফ্রি তাকে ভোট দেয়া যাবে। একবার যদি মিস ইউনিভার্স হয়েই যায় মিথিলা, হওয়ার সম্ভাবনা কতটুকু জানি না। বাট সে যদি একবার মিস ইউনিভার্স হয়েই যায়, তাহলে কিন্তু বলিউড তার জন্য অপেক্ষা করছে। বলিউডের হাতছানি তার জন্য অপেক্ষা করছে এবং বাংলাদেশে শাকিব খানের সঙ্গেও কিন্তু তার একটা সম্ভাবনা রয়েছে মিস ইউনিভার্স হলে। শাকিব খানের নায়িকা হবারও তার একটা সম্ভাবনা রয়েছে। এক্স বয়ফ্রেন্ড সাকিব আল হাসান সে তো বিশ্বের ১ নাম্বার ক্রিকেটার হয়েই গেছে। কিন্তু নিজে বিশ্বের ১ নাম্বার বা বাংলাদেশের ১ নাম্বার নায়িকা এখনো হয়নি। তাই বিশ্বমঞ্চে তিনি চলে গিয়েছেন ১ নাম্বার আসনটা নেবার জন্যে। দেখা যাক তার ক্রেডিটিবিলিটি, তার ট্যালেন্ট, তার সৌন্দর্য তাকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। মিথিলার জন্যে অবশ্যই অনেক শুভকামনা। বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করছেন। অবশ্যই যারা আমার কনটেন্টটা দেখছেন, মিস ইউনিভার্স অ্যাপটা নামিয়ে তাকে একটা ভোট করবেন। আমিও তার জন্যে ভোট চাইছি। শাকিব আল হাসানের গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড বলে ভোট চাইছি না। বা শাকিব খানের সঙ্গে আগামীতে অভিনয় করবে সেইজন্য ভোট চাইছি না। বা বলিউডের নায়িকা হতে পারে সেজন্য ভোট চাইছি না। ভোট চাইছি সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের কেউ যদি শ্রেষ্ঠ হয়ে আসে সেটি বাংলাদেশের গর্ব। কথা বলতে চেয়েছিলাম মাইকেল জ্যাকসনকে নিয়ে। মাইকেল জ্যাকসনের নাম শোনে নাই। মাইকেল জ্যাকসনের গানের লাইন শোনে নাই। মাইকেল জ্যাকসনের ছবিটা দেখে নাই। বা মাইকেল জ্যাকসনের আইকনিক ড্রেসটা দেখে নাই, হ্যাটটা দেখে নাই। এরকম একটি লোক খুঁজে পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। পৃথিবীর কোণায়, কোণায় মাইকেল জ্যাকসনকে নিয়ে আলোচনা, সমালোচনা এবং এখনো পর্যন্ত মাইকেল জ্যাকসনের মৃত্যুটাও একটি রহস্য হয়ে আছে। যদিও বলা হচ্ছে যে ওভারডোজ, ড্রাগ ওভারডোজ এর কারণে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। কিন্তু তারপরেও ডাক্তারকে দোষারোপ করা, তার আ ম্যানেজারকে দোষারোপ করা, এগুলো নিয়ে অনেক গল্প আছে, অনেক রহস্য আছে। বা মাইকেল জ্যাকসনের ছোটবেলা থেকে এই খ্যাতি পাওয়া পর্যন্ত তার একটা বিশাল জার্নি আছে। এই সমস্ত জার্নিটা একটা সিনেমার মাধ্যমে বায়োপিক আকারে এই ১ম নির্মিত হতে যাচ্ছে এবং সেটি রিলিজ হবে ২০২৬ সালের ২৪শে এপ্রিল। মাইকেল জ্যাকসনের এই সিনেমাটার নাম রাখা হয়েছে 'মাইকেল' এবং সিনেমাটির একটি টিজার প্রকাশিত হয়েছে ১ মিনিট ১২ সেকেন্ডের। বিশ্বাস করবেন না, টিজারটা দেখার পরে আমার জাস্ট গুজবাম্প হয়েছে। I felt আমি মাইকেল জ্যাকসনকেই দেখছি মনে হয়। কারণ এই চরিত্রটা রূপায়ণ করছে মাইকেল জ্যাকসনের ভাইপো।
জাফর জ্যাকসন যে দেখতে অনেকটা মাইকেল জ্যাকসনের মতো। এবং জাফর জ্যাকসন মাইকেল জ্যাকসনের সেই আইকনিক স্টেপস, ক্যাটওয়াক, মুনওয়াক, ডান্স এত সুন্দর করে রপ্ত করেছে যে তাকে স্ক্রিনে দেখে মাইকেল জ্যাকসনকে মানে যে কেউ মনে করবে যে এটা মাইকেল জ্যাকসন। এই সিনেমাটা পরিচালনা করবেন অ্যান্টনিন ফুকুয়া। সিনেমায় অভিনয় করছে জাফর জ্যাকসন মেইন চরিত্র। এছাড়া দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রুভালদি, মাইলস টেইলর এবং কোলম্যান ডমিঙ্গোর মতো অভিনয় শিল্পীদের। মাইকেল জ্যাকসনের বাবা, মা, তার ম্যানেজার, তার আশপাশের ইম্পর্টেন্ট সব চরিত্র এখানে থাকবে এবং তার গানের স্টার্টিং থেকে খ্যাতির শীর্ষ পর্যন্ত পুরো গল্পটা এই সিনেমায় দেখানোর চেষ্টা করা হবে। অর্থাৎ হিউজ একটা বাজেটের সিনেমা হতে চলেছে। হিউজ একটা বাজেট। এত বড় বাজেটের সিনেমা আর এত বড় স্কেলের একটা সিনেমা। মাইকেল রিলিজ হওয়ার সাথে, সাথে পুরা ওয়ার্ল্ড এ একটা তাক লেগে যাবে। এপ্রিলের ২৪ তারিখ আমার মনে হয় ২৪ পরবর্তী কিছুদিন সবাই শুধু মাইকেল সিনেমাটা নিয়েই কথা বলবে। যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখতে পছন্দ করেন।